হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আবার নিয়ে চলে এসেছি কথা সিরিয়ালের এই গল্পটা। তো তোমাদের সামনে আজকে তুলে ধরবো 8ই জুন, মানে হচ্ছে 8 জুনের গল্পটা। তো কি হলো এভির সাথে, মানে এভি কি ভালো হয়ে উঠলো কি না, মানে কথার বানানো ওষুধে ভালো উঠলো কি না, বা এভিকে বাঁচানো গেলই বা কি না, রিচা আর কি করলো এভির ক্ষতি করতে, তো ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের দেব। তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। আর এই সমস্ত তথ্য জানতে গেলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে তোমাদেরকে পুরোটা দেখতে হবে। তো চলো আমরা তাহলে এবার শুরু করি। তো বন্ধুরা, আজকে আমরা 8ই জুন মানে 8 জুনের পর্বতে দেখতে পারি যে রিচা হচ্ছে যে তো মানে হসপিটালের সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু অপরদিকে আবার বুলি তো ওই প্রতিষেধক ওষুধটা খাইয়ে এবার এরকম ঝুঁকে ঝুঁকে খুব এরকম করতে করতে বেরোচ্ছে। তো তখন ওকে দেখে ফেলে হচ্ছে রিচা তখন হয়েছে করতে কি, হ্যাঁ কি পুলিশ আপনাদের কেন দাঁড় করানো হচ্ছে, আপনারা জানেন না এই মেয়েটাকে কেন ঢুকিয়েছেন এখানে, ইত্যাদি 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 সব মানে বাড়ির লোকেরাও চলে আসে, মানে ছোটকা প্যাটি, তারপরে হচ্ছে তোমার কায়দা কানুনের লোকেরা, জুনি টুনি সবাই চলে আসে। তো তখন আবার পুলিশরাও বলে ওঠে যে হ্যাঁ এই মেয়েটা না খুব একটু মানে ঠিক সুবিধার না, কেন এই মেয়েটাই বলেছিল আপনি নাকি আমাদের ডাকছেন, আমরা সেখানে গেছিলাম যেখানে ডাকা গেছে আপনি ডাকেননি। তো যাই হোক ইত্যাদি হলো টলো। তখন ভাই বোনেরা বললো ঠিক আছে এত কিছু না করে চলো আমরা দেখে আসি আগে কি অবস্থা। বিগ ব্রো তো দেখতে গিয়ে দেখেছে না এভি তো ঠিকঠাকই আছে। আর রিচা বাইরে থেকে দেখে যে এভির অক্সিজেন মাস্কটা লাগানোই আছে। তাতে তো রিচার হয়ে যায়। রিচা বলছে এটা কি হলো, আমি তো অক্সিজেন মাস্ক খুলে এসেছিলাম, তাহলে এটা কে লাগালো, তাহলে কি বুলি লাগালো, তাহলে তো এটা মুশকিল আছে, তাহলে বুলির দিকে আমাদের নজর দিতে হবে। আবার অপরদিকে ভাই বোনেরা বাইরে বেরিয়ে এসে প্যাটি তো মানে রিচা আর বুলির ওপর প্রচণ্ড রেগে যায় এবং দুজনকেই বলে যে তোমরা এখান থেকে চলে যাও, আমার আর ভালো লাগছে না, বিগ ব্রোর জন্য আমি যা মানে সব কিছু করতে পারি, তোমরা যাও এবার এখান থেকে। তো অঙ্কিত তখন সবাইকে বললো যে কিছু মনে করবেন না, ওর কথাতে আসলে দাদার এরকম হয়েছে বলে ও একটুখানি হয়ে গেছে, মানে একটুখানি চিন্তিত এরকম কথা বলছে। তো যাই হোক অপরদিকে তো এবার ডক্টরকে ওরা ডাকলো, বললো একটু ডক্টরকে দেখিয়ে নি। ডক্টর ভালো করে চেক টেক করে বলছে ওনার হার্টবিটটা একটু বেড়ে গেছিলো, তো ওনার বোধহয় কোনো স্ট্রেস হয়েছে সেই জন্য। এদিকে কথা মনে মনে ভাবছে ওই যে অক্সিজেন মাস্কটা খোলা হয়ে গেছিলো সেই জন্যে কিছু হয়েছে। তো যাই হোক বললো এইরকম চলতে থাকলে কিন্তু উনি কোমায় পৌঁছে যাবেন আর ওনাকে আমরা বাঁচাতেও পারবো না। তো যাই হোক সে তো গেল। এবার কি হয়েছে না, এই কথাটা শুনে কথা প্রচণ্ডভাবে ভেঙে পড়ে এবং কথা ছুটে চলে যায় একটি থানে এবং সেখানে গিয়ে পুজো টুজো করে বাবার থেকে আশীর্বাদী ফুল নিয়ে আসে এবং সেই আশীর্বাদী ফুলটা এভিকে ছোঁয়াতে যাবে, কিন্তু পুলিশের ওরা বারণ করছে, বলছে না তোমাকে তো আর একদমই যেতে দেবো না, তুমি যা মহিলা তোমাকে যেতেই দেবো না। তো যাই হোক কিন্তু কোনো মতে বললো তোমরা এখানে দাঁড়িয়ে থাকো না গো দারোগা বাবু, আর তোমরা দেখো যে আমি কিছু ভুল কাজ করছি কিনা, এই ফুলটা শুধু ছুঁয়েই চলে আসবো। তো অনেক বলেতে পুলিশ রাজি হইলো, তারপরে ফুলটা ছোঁয়াতে গেল। ফুলটা ছোঁয়াতে কিছুক্ষণের মধ্যেই ওর মানে ধীরে ধীরে হাত পাগুলো এরকম করে নড়তে আরম্ভ করলো, ঠিকঠাক জ্ঞান আসতে লাগলো। তখন তো প্রচণ্ডভাবে চেঁচিয়ে কথা বললো তোমরা দেখে যাও ভালো মানুষ সাহেবের জ্ঞান আসছে। ডক্টরও আসলো, ভাই বোনেরাও আসলো, বাড়ির লোকেরা আসলো। তো আসার পরে মানে খুব আর কি ওরা করছে, মানে প্রচণ্ডভাবে আর কি অবাক হয়ে যাচ্ছে যে মানুষটা কোমায় চলে যাওয়ার কথা হচ্ছিল সেই মানুষটা আজকে এরকম ভালো হয়ে যাচ্ছে, বা এ তো খুবই ভগবানের অশেষ কৃপা। আর কিন্তু ডক্টর বলছে যে এইটা খুবই মিরাকেল কাণ্ড, আমরা এরকম দেখিনি, আর সব থেকে বড় কথা আমরা তো কোনো প্রতিষেধক ওষুধও দিইনি, তো ওনার কী করে এরকম ভালো হলো, সত্যিই খুব মিরাকেল হলো। আর সিস্টারকে বললো সিস্টার ওনার ব্লাডে কতটা মানে বিষ আছে সেই পার্সেন্টেজটা একটু বার করে আমাকে দেবেন, বা খুব সুন্দরভাবে উনি উন্নতি করেছেন। আর তখন ছোটকা বলল যে ঠিক আছে আমি তাহলে বাড়িতেও খবরটা দিয়ে দিই। তো বাড়িতে কিন্তু ছোটকা খবরটা দিল হচ্ছে পিপিয়াকে।
পিপিয়া কিন্তু সারাটা দিন সারাটা রাত বসেছিল হচ্ছে মন্দিরে, বাড়ির মন্দিরে মা আনন্দীর কাছে। মা আনন্দীর থেকে বলছিল যে মা গো, আমি তো এভিকে মানে মানে ইয়ে করিনি, অগ্নিকে হয়তো পেটে ধরিনি, কিন্তু ছোটোবেলা থেকে নিজের এই হাতে মানুষ করেছি, তাহলে কি মা নয় আমি? তো আমি মা হয়ে আমার সন্তানের জানকে ভিক্ষা করতে পারি না? তো তুমি একটু ভালো করে দাও। তখন যখন ছোটকা ফোন করেছে তখন পিপিয়া ফোনটা তুলতেই ভয় পাচ্ছিল, বলছে যে আমি কি করে তুলি, আমার তো ভয় লাগছে। খুব মানে ভয় ভয় তুলে যখন ছোটকা বললো, ও খুব খুশি হলো খবরটা পেয়ে যে মা আনন্দীর কৃপা এভি এখন ভালো আছে। তো যাই হোক, এবার ওনাকে তো মানে এভিকে নর্মাল বেডে শিফট করানো হয়েছে। তারপরে কথা এসছে, কথা আসার সঙ্গে কথা বলছে পাচক মশাই, তো কথার সঙ্গে দেখা হলো, এ হলো, কথাবার্তা শুরু হলো। হঠাৎ করে কিন্তু আমাদের এভির অভিমান হয়েছে যে কথা সামনে ছিল অথচ ওকে বলেনি, যে ও কথা বললো, মানে কথাকে বললো তুই আমার এত সামনে ছিলি তবুও আমার থেকে দূরে তুই থাকতে পেরেছিস। হ্যাঁ, সত্যি। বলে তুই কি আমার, বলে আমি আপনাকে জানাতে চেয়েছি পাচক মশাই। বলছেন না, কোনো জানাতে চাসনি, তুই জানাতে হতেই পারে না, তুই জানাতে চাসনি। আর শোন, আরেকটা কথা শোন, আজকে আমি মরতে বসেছিলাম তাই জন্য আমাকে বললি যে আমি কে? তখন বলছে না পাচক মশাই, আমি আপনাকে জানাতে চেয়েছিলাম, আপনি এরম বলবেন না, আপনি এরম বলবেন না। তো এটাই ছিল আজকের পর্বটা। আর আগামী পর্বে আমরা দেখতে পাবো বন্ধুরা যে এই যে এভি বলল যে আমি যদি মানে মরতে বসেছিলাম বলেই তুই এই কথাটা বলেছিস, যে তোর আসল পরিচয়টা বলেছিস, নাহলে তুই সেটাও বলতিস না। আর তাহলে কি চাস আমি মরে যাই? তো তখনও মানে কথা এভির মুখটা ওরম করে চেপে ধরে বলে যে এরকম কথা একদমও বলবেন না, মরবার কথা তো একদমই বলবেন না। আপনার কথা যখন যতদিন আপনার কাছে আছে আপনার কিচ্ছু হতে দেবে না পাচক মশাই। আর এই কথাগুলো যখন বলছে তখন কিন্তু ওই হসপিটালের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে প্যাটি, আকি, জুনি, ঋতু, তোমার নীলাদ্রি, এরা সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো এখন হচ্ছে বন্ধুরা আমাদের জানতে হবে যে এই যে পাচক মশাই বা আপনার কথা যতদিন থাকবে এই জিনিসগুলো কি ওরা কায়দা কানুনের লোকেরা এবং জুনি, নীলাদ্রি, ঋতু এরা কি শুনে ফেললো? সেটাই এখন দেখবার বিষয়। তো বন্ধুরা, এটাই ছিল হচ্ছে আজকের পর্ব, মানে 8ই জুন 8 জুনের গল্পটা তোমাদের সামনে তুলে ধরলাম এবং আগামী পর্বতে কী হবে সেটাও বললাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, তোমরা ভালো থেকো বন্ধুরা, টাটা।